আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউসে। আমি পারানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকালের টুকিটাকি কাজকর্মগুলো করে নিয়েছি, এখন রান্নায় চলে যাচ্ছি। আজকে রান্না করব মুরগির মাংস, লতি আর একটু রিকশা মাছ আর এই যে ডাটা ডাল দিয়ে রান্না করব। তো সব কিছু রেডি করে নিয়ে এখন বসিয়ে দিয়েছি মুরগির মাংস আর ডাল, পাতলা ডাল রান্না করছি দুপুরের জন্য। মানে ডাল ভাত হয়েই গিয়েছে মোটামুটি, ডালে শুধু বাগারটা দিব। অল্প করে একটু রিকশা মাছ রান্না করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর হচ্ছে একটু ডাটাগুলো নাস্তার সাথে রুটির সাথে খাওয়া হবে, সেই জন্য ডাটাগুলি ডাল দিয়ে রান্না করব। নাস্তা এখনও খাওয়া হয়নি, আজকে রান্নাটা আগে করে ফেলছি। তো রান্না করে তারপর নাস্তা রেডি করব। ডালটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। তো এই তো মুনতাসির এসে দেখতেছে কি রান্না হচ্ছে। মুনতাসির না, সরি, আমার বড় ছেলে। তো এই বড় পাতিলটা বসিয়েছি, সেটাতে লতিটা রান্না করব। লতি চট্টগ্রাম গিয়েছিল আমার হাজব্যান্ড, তো ওখান থেকে এক ভাই দিয়েছে। এগুলো একদম চিলা কুটা, তো একটু নষ্ট হয়ে যাবে সে চিন্তা থেকে একবারে সবগুলো রান্না করে একটু আদা সিদ্ধ হলে, মানে আদা রান্না হলে কিছুটা অর্ধেক পরিমাণে উঠিয়ে রাখবো বক্সে অন্যদিন খাওয়ার জন্য। একটু আদা দিয়েছি 2 চামচের মতো, রসুন দিয়েছি একটু বেশি করে, পেঁয়াজ আদা রসুন একটু ভেজে নিচ্ছি। আর সরষের তেল দিয়ে রান্না করছি, সেই কারণে একটু ফেনা ফেনা হচ্ছে। অল্প একটু হলুদ দিচ্ছি, হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি। আর মরিচ দিয়ে দিচ্ছি একটু বেশি করে, মরিচটা আমি আরও দিব। এই বক্সে শেষ হয়ে গিয়েছিল, সেই কারণে পরে আরও দিব। আর লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে পেঁয়াজগুলো কষিয়ে নিব। আর লতিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, সে কারণে চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভালো করে ভুনা করে নিব। ভালো করে ভেজে নিয়ে আমি একটু জিরা ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি, কারণ লতি বা কচু তরকারিতে একটু জিরা ধনিয়া দিলে গ্রান হয়, ভালো লাগে খেতে। আর জোসটাও কিন্তু গরুর মাংসের মতোই নিবে, লতি হোক কচু তরকারি হোক। তো ভালো করে ভেজে নিয়ে এই যে লতিগুলো দিয়ে দিয়েছি। ভালো করে একটু নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ঢাকনা দিয়ে দিব, কিছুক্ষণ এভাবে কষানো হোক। আমি চিন্তা করছি এটার সাথে একটু নারকেল পেস্ট করে দিব, তাহলে খেতে ভালো লাগবে, সে কারণে একটু নারকেল পেস্ট করে নিব। আর এদিক দিয়ে রিকশা মাছগুলিতে সব কিছু দিয়ে দিচ্ছি। নদীর মাছগুলো এইভাবে সব কিছু একসাথে মেখে তারপর চুলায় বসিয়ে দিলে রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে। এখানে রসুন মরিচ হলুদ লবণ দিয়ে আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি সরষের তেল দিয়ে। এই যে একটু কষানো হয়েছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি নারকেল পেস্ট। 1 কাপের মতো আমি পেস্ট করে দিয়েছি। একবারে ভালোভাবে পেস্ট না হলেও একবারে ভালোর মতোই হয়েছে, তো এভাবে দিয়ে দিচ্ছি। আর একসাথে কষানো নারকেলেও কিন্তু জোশ নেয়, তো কষানো হবে লতিটাও হবে। তো এভাবেই হতে থাকুক, আমি অন্য কাজগুলো সেরে নিচ্ছি এদিক দিয়ে। মুরগি গোশতও হয়ে গিয়েছে, যে রিকশা মাছটাও হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, অন্যান্য কাজ করব, সেই কারণে। এই যে মুরগি গোশত হয়েছে, ভাত হয়ে গিয়েছে, ডাল হয়েছে, ডালে বাগারও দিয়ে দিয়েছি। লতিটা এখনও হচ্ছে, আমি অর্ধেক উঠিয়ে নিয়েছি আর অর্ধেক ধনিয়া পাতা দিয়ে একটু বাগার দিব চিন্তা করতেছি, সেই কারণে একটু পেঁয়াজ আর রসুন বাগারের জন্য ভেজে নিচ্ছি।
আর লতিটা একবারে শুকিয়ে নিলে ভালো লাগবে। তো দুপুরে ভাবতেছি এভাবে একটু জল জল খাবো, রাতে একবার শুকিয়ে কড়া করে ভেজে নেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো ভালো করে মিক্স করে দিচ্ছি ফোড়নটা। আর নারকেল দেওয়াতে অন্যরকম একটা গ্রান হয়েছে। নারিকেলের তরকারি আমাদের কাছে অনেক ভালো লাগে, নারিকেলের গ্রান হয় সে কারণে। এদিক দিয়ে এখন ডাটাটা বসিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে, একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কারি পাতা। একটু বেজে নেওয়ার পরে দিয়ে দিব পেঁয়াজ, টমেটো। আর আমি একটু ডাল আর ডাটাটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। জাস্ট মশলাগুলি কষিয়ে তারপর ডালটা ঢেলে দিব। ডালে একটু হলুদ আর লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু রসুন, সিদ্ধ হতেও একটু রসুন দিয়েছি, সেই কারণে এখানে একটু কম দিয়েছি। দিয়ে দিয়েছি মরিচ পাউডার। হলুদটা আমি সেদ্ধ হওয়ার সময় দিয়েছি, সেই কারণে আর দিইনি। কাঁচামরিচ নেই, যার কারণে গুঁড়ো মরিচ ইউজ করতে হচ্ছে। আর ডালটা শিমের বিচি আর বাউলার ডাল, যেটাকে বলে বাড়িতে গ্রামে করা। জিরা ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি একটু একটু, আর পানিও দিয়েছি একটু, একবারে ভালো করে এখানে হয়ে যায়। এমনি সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে এই মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাক, সেই কারণে ঢাকনা দিয়ে রেখে দিব। দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। রুটি বানিয়ে নিয়েছি, সেদ্ধ আটার রুটিগুলো সেঁকে নিচ্ছি। রান্নাবান্না মোটামুটি শেষ সব কিছু, এখন রুটি বানিয়ে খেয়ে নিব, খিদা লেগেছে অনেক। এভাবে ফুলকো রুটিগুলো একবারে সবগুলো ছেঁকে নিব। আমার জন্য একটা ডিম ভেজে নিয়েছি, আর এই যে ডাটাগুলো একটু মাখা মাখা করে রান্না করে নিয়েছি। 2টা রুটি নিয়েছি। এই তো আজকে সকালের নাস্তা। আজকের ব্লগটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। নাস্তা খাওয়ার পরে বারান্দায়ও কিছুক্ষণ কাজ করেছি। বারান্দায় অনেকগুলো মরা পাতা ছিল, আমি ছিলাম না যে, তো সেগুলো ফেলেছি এবং কিছু গাছের আগা কেটে ফেলেছি। তো সবগুলো আসলে শ্যুট করা হয়নি। এই গাছগুলিতে এখন পানি দিব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেক দিন আমার গাছের যত্ন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, সেই কারণে এইটুকুই দেখাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এই ইনডোর প্ল্যান্টগুলোতে প্রতিদিন পানি না দিলেও চলে, আমি 3-4 দিন পর পর দিই। যখন দেখি গাছের গোড়া শুকিয়ে গিয়েছে তখনই। এখানে মোটামুটি রোদ আসে, আলো আছে, এই কারণে এই গাছগুলি এখানে ভালোই হচ্ছে। এই গাছটা অনেক ভালো গ্রো করতেছে, এই যে পাতাগুলি খুব সুন্দর। এরপরে আসলে দুপুরের খাওয়া এবং বিকেলের আসরের নামাজ পড়া, রেস্ট নেওয়া সবই হয়েছে। এখন এসেছি মাগরিবের আগ দিয়ে একটু তালের পিঠা বানাবো। লবণ দিয়েছি আর বেকিং সোডা দিয়েছি একদম 1/2 চামচ দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তালগুলি ওই দিন দেখেছেন আমার যা মেজোজন দিয়েছেন বাড়ি থেকে। একটু মিক্স করে নিয়েছি, নিয়ে এখন চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। প্রথমে 1.5 কাপ দিয়েছি, প্রয়োজন হলে আবার দিব। এই পিঠাটা আমরা ছোটোবেলায় আসলে বাজার থেকে আনতো, যেদিন হাট বসতো সাপ্তাহিক, হাটের দিন আমার ভাইয়া, আমার দাদা এই তালের জামগুলি আনতো, খেতে অনেক মজা লাগতো।
তো আর সেই রকম তো আর মজা এখনকার সময় আমাদের মতো করে লাগবে না। ছোটোবেলার খাবারের টেস্টটাই অন্যরকম ছিল। তো বাজারের সেই তালের জামগুলি বানানোর চেষ্টা করছি। আর একটু মনে হচ্ছে গুঁড়ি দেওয়া লাগবে, সে কারণে গুঁড়ি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। প্রায় 10 মিনিটের মতো ওইভাবে রেখেছি। আর ওই দিক দিয়ে কিছু শিরা জমে গিয়েছে মিষ্টি, সেগুলোই আসলে ইউজ করছি। তো পাশে শিরা বসিয়ে দিয়েছি, যেহেতু আটা চিনি দিয়ে নিই, দেখতে পেরেছেন শিরায় আমি এগুলো করব আর কি। ছোট ছোট করে এভাবে তালের জাম বানানো হতো আর কি। তো প্রথমে আসলে তেলটা অনেক গরম হয়ে গিয়েছিল, আর একটু আগুন কম থাকলে ভালো হতো। ভালো করে ভিতরে যেন হয় না হয় কাঁচা থেকে যাবে, সেভাবে খেয়াল রাখতে হবে। শিরাগুলো হয়ে গিয়েছিল, আমি ঠান্ডা মানে মোটামুটি ঠান্ডাও হয়ে গিয়েছে, অনেকক্ষণ চুলা বন্ধ করে দিয়েছি। আর বেশি ঠান্ডা শিরাতে দিলে কিন্তু গায়ে লাগবে না, একটু গরম থাকতে হবে, সেই পর্যায়ে রাখলেই ভালো। তো আমি ধীরে ধীরে এই শিরা একবার তেলে দিব, আবার শিরায় দিব, এরকম করেই উঠাবো আর কি পিঠাগুলো। আর শিরাটা বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না, মিডিয়াম শিরাই করতে হবে। বেশি পাতলা করলে কিন্তু এগুলো চুপসে যাবে, নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আবার বেশি ঘন হলে কিন্তু আঠালো হয়ে যাবে। আবারও সেম প্রসেসে আমি আবার পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর এগুলো হাত দিয়ে দিলে বেশি ভালো হয়, ছোট ছোট হয়। আর এই পিঠাগুলো গরম গরম খেতে অসাধারণ লাগে। আমি একটু খুলে দেখাচ্ছি, এই যে রস আমার হাতে পড়ে যাচ্ছে, একদম জিলাপির মতো ভিতরে খুব সুন্দরভাবে রসগুলো ঢুকে গিয়েছে। আর খেতে খুব টেস্ট লাগে। তালের একদিকে গ্রান, অন্যদিকে শিরার রসালোটা, সেটা মুখে ঢুকলেই অন্যরকম একটা টেস্ট অনুভব হয়। তো সেম প্রসেসে আমি সবগুলোই করে নিব। আজান দিয়ে দিয়েছি মাগরিবের, তাড়াহুড়ো করছি। আজান ওদেরকে বলতেছি, ওরা ওযু করতেছে, ওরা পড়বে আর আমিও পড়ে নিব, তারপরে খাবো, টেবিলে নিয়ে রাখবো। কারণ ঠান্ডা না হলে, একটু ঠান্ডা না হলে আবার মুখ পুড়ে যাবে। আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই লাইকটি দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন। এই যে আমার আজকের বিকেলের এই গরমা গরম তালের জাম বানানো শেষ। আমার ছেলেরা সব খাবো, আমার হাজব্যান্ড নেই, উনি অফিসে। দারুণ হয়েছে তো, মজা হয়েছে না? রিভিউ দে। রস পড়ে একটা নিচে দিকে ফুলে টেন দিঘা খাবি এক গালাতে খজা না তো গরম আছে। ও টাকা তোমার দেখে এদিকে ক্যামেরা ধরে আমি এনে বল মুসমুসে আবার রসালো। লাল কোন বাইক নেই তো ছোট আমি দিছি।